গত বৃহস্পতিবার বিএনপির ইফতারে অংশগ্রহণ করেছিল জামায়াতের আমির সহ কয়েকজন নেতা। আর গতকাল জামায়াতের ইফতারে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এসবের মাধ্যমেই সামনে আসে জামায়াতের রাজনীতির নতুন মেরুকরণের চিত্র। এরপরই জামায়াতের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যেসব ধারণা পাওয়া গেছে তা হলো, বিএনপি সহ যেসব রাজনৈতিক দল গত 7ই জানুয়ারির নির্বাচন বর্জন করেছে তাদের মধ্যকার সুসম্পর্ক বজায় রেখে স্বতন্ত্র বা পৃথকভাবে অগ্রসর হওয়ার কথা ভাবছে জামায়াত। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের রেশ কাটিয়ে ইস্যু ভিত্তিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক তৎপরতা বাড়ানো আর অনানুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশ নেওয়ার কৌশল নিয়ে এগুতে চাইছে জামায়াত ইসলামী। অনেকেই মনে করছেন যে গত নির্বাচনের আগে থেকেই একে অপরের সঙ্গে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে এনে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে চাইছে জামায়াত ইসলামী ও বিএনপি। যদিও এখনই এক মঞ্চে আসা কিংবা জোট করার কোনো উদ্যোগ বা আগ্রহ কোনো পক্ষেরই নেই বলে জামায়াত নেতারা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিনের ধারণা, জামায়াত এখন জনসংযোগ হবে এমন নিয়মিত রাজনৈতিক কর্মসূচির দিকেই বেশি আগ্রহী হবে। অনানুষ্ঠানিকভাবে হয়তো তারা এমন কর্মসূচি হাতে নেবে যেখানে মানুষের কাছে যাওয়া যায় এবং একই সাথে বিএনপিকেও আশ্বস্ত করা যাবে যে সরকার বিরোধী আন্দোলনেও আছে। আওয়ামী লীগের মতো একটি কর্তৃত্ববাদী সরকারকে হটিয়ে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা এককভাবে কোনো দলের পক্ষেই সম্ভব নয়। তবে এই ইস্যুতে যেসব দল একমত তাদের সাথে সুসম্পর্ক রেখেই আমরা নিজেদের মতো করে কর্মসূচি পালন করে যাব। এরপর জনগণ যদি চায় সবাই মিলে এগিয়ে যাক, তখনই সেই পরিস্থিতি অনুযায়ী আমরা পদক্ষেপ নেব বলে জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর দলের একজন মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন, এখনই সরকার বিরোধী কোনো আন্দোলনের পরিকল্পনা দলটির নেই। আমরা সরকারকে সময় দেব এবং সামনের জন্য প্রস্তুতি নিব। তবে জামায়াতের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিরোধী অন্য দলগুলোর সাথে যোগাযোগ রেখেই নিজেদের মতো কর্মসূচি পালন করলেও বিএনপির মতো স্থানীয় সরকার নির্বাচনগুলো পুরোপুরি বর্জনের চিন্তা নেই জামায়াতের মধ্যে। বরং সামনের উপজেলার নির্বাচনে দলের কিংবা দলের কোনো ভালো অবস্থান যেখানে আছে সেখানে কেউ প্রার্থী হতে চাইলে দল থেকে বাধা দেওয়া হবে না বলেই জানা যাচ্ছে। আর সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়, জয়ের সম্ভাবনা আছে এমন উপজেলাগুলোয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা। অঘোষিতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা নির্বাচনে অংশ নেবেন।